মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আপনার তো এমনিতে বেলা করে ওঠার অভ্যাস, আপনি না কালকে থেকে একটু সকাল সকাল ওঠেন। ভোরবেলা উঠা ওই যে ভোরের যে রোদটা, ওই রোদে একটু হাঁটাহাঁটি করবেন। আর ভোরের রোদে কি আছে কোন তো? ভিটামিন ডি। মায়ের মধ্যেও কিন্তু ভিটামিন আছে। এই উর্মি ফোন দিছে ও মোবাইল ফোনে, কয়েকবার ফোন দিছে, মোবাইল বন্ধ হয়েছে। আমার কিন্তু খুব সন্দেহ হইতেছে। তার খারে বন্ধ করতেছে মায়াবতী সরকার। দিনেশ ওগরে থাকাটা পছন্দ করে। দিনেশ কি ওকে ফোন করার সাহস পাইব? না, আমার সন্দেহ জহির। ও কয়েকবার হুমকি দিছে, আমারও দিছে। তুমি কি জহিরের নামে মামলা করতে চাও? না আসলে কি কম, তুমি কি চাও? করা উচিত। তুমি এক কাজ করো, জহিরের সাথে একবার কথা বলো। আচ্ছা ঠিক আছে। তুমি চাইলে আমি মায়াবতীর সাথেও কথা বলবো। না আমি চাই না, আমি চাই না। ওই জহিরের লোকে কথা কইলে আমার মনে হয় সবকিছু বাইর করেছে। আচ্ছা তাহলে আমি এখন আসি। আরে বসো, এমন না চা আনতে কতক্ষণ লাগবো? আনতেছি। কি ব্যাপার, আপনি এত রাতে বাইরে কেন? অগি নাইট দেখতে বেরোচ্ছে। আপনি মনে হয় ফগি নাইটের কথা বলছেন। ঠিক। আপনার মাথার কি স্ক্রু ঢিলা আছে? আপনি তো এটা মায়াবতীর দোতলার বারান্দা থেকেই দেখতে পারতেন। ওইসবে আমার পোষায় না। আমার মনে হচ্ছে আপনি একটু বহির্মুখী না? একটু না, অনেক। আমার তো ঘরে থাকতে একদম ইচ্ছা করে না, মনে হয় চারদিকে শুধু ছোটাছুটি করে ঘোরাফেরা করি। আর এটা তো গ্রাম, কোনো নয়েজ নাই, পলিউশন নাই, চারদিকে ফ্রেম আর ফ্রেম আর ফ্রেম, ঝামেলা শুধু মানুষে। আচ্ছা আমাকে একটু নিয়ে যাবেন? কোথায়? কোথায় আবার? এই যে আপনাদের মিনি কক্সবাজার, মানে ফুলজোরের পারে। মাথা খারাপ নাকি এখন আপনার? সন্ধ্যা হলে একটা কথা ছিল, এখন রাত কয়টা বাজে আপনার খেয়াল আছে? তো কি হয়েছে? এখন তো নদীর পাড়ে কেউ থাকবে না। এটাই তো মজা, শুধু আপনি আর আমি, আর কেউ না। আপনার আমার সাথে কি কিছু চলে? আমি তো জানি না। আপনি এত খারাপ নাকি? আমি কি ওই কথা বলছি নাকি? তাহলে কি হবে? আমাদের ফুলজোর মানুষ খায়। যা, নদী কি মুখ আছে নাকি যে মানুষ খাবে? আরে আপনি শোনেন নাই? এতদিন তো শোনার কথা, আমাদের ফুলজোর যে কত মানুষ খাইছে। যত সব ফালতু কথা। এই চলেন তো। সরি। ঠিক আছে, এখন না যাই, কালকে সন্ধ্যায় না হয় যাবো। তাহলে আর যাওয়া হয়েছে আমার। না না, হবে হবে। আচ্ছা বাদ দেন, এখন অনলি আমাকে 10 মিনিট সময় দেন। আমি শুধু 10 মিনিট আপনার সাথে ঘুরবো এদিক সেদিক। 10 মিনিটের বেশি, 1 সেকেন্ডও যদি বেশি হয় আপনি চলে আসেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনি এক কাজ করেন, আপনি জহিরকে বলেন, ও তো আপনাদের ওখানেই থাকে। না না বাবা, ওনার প্রবলেম আছে, ওনার সাথে যাওয়া যাবে না, আমার ভয় করে। কেন আমাকে ভয় করে না? আমার ভাই কিন্তু। জানি আমি, আপনি গেলে গেলেন, না গেলে না গেলেন। সফর সঙ্গী যদি পছন্দের না হয় তাহলে কিন্তু এনজয় করা যায় না। এখন নদীর পাড়ে যাওয়া যাবে না, রাত হয়ে গেছে।
সেটা তো কখন ক্যান্সেল, আমি জাস্ট ঘুরতে চাইছি 10 মিনিটস। আমি না এতক্ষণ ফান করে বলতেছিলাম, এখন সিরিয়াসলি বলতেছি। আপনার মাথার কি স্ক্রু ঢিলা? আপনার কাছে আছে নাকি কি? স্ক্রু ড্রাইভার। আরে আমি কি মিস্ত্রি নাকি? আমি ডাক্তার। আপনি তো এমবিবিএস ডাক্তার না, LMAF। এই ডিগ্রি দিয়ে ডাক্তারি করাই যায় না, বড় জোর কম্পাউন্ডার হইতে পারবেন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি জান, হবে না আপনাকে দিন, আমি একাই ঘুরি। ঠিক আছে আমি যাই। যান যান। এই যে হ্যান্ডসাম ডাক্তার, আপনারে কিন্তু আমার সত্যিই ভালো লাগে। আরেকটা কথা, আপনার গার্লফ্রেন্ডকে কিন্তু কষ্ট দিয়েন না। কালকে তোমার লগে আমার যে ঘটনা ঘটছে বুঝছনি, মানে তুই আসলে খারাপ হলা না একেবারে। তুই খারাপটা করতে চাও কিন্তু শেষে দি করতে পারো না, ইয়ান প্রমাণ করে দিছ। আমি যখন বলছি বলি ফেলো আর কি বলবে, তখন তুই কিন্তু সরি বলে গেছো, বলছো না সরি? হ্যাঁ, তখনই আমি বুঝছি তোমার ভিতরে মনুষ্যত্ব কিঞ্চিত আছে বুঝছনি। এখন আমি তো কি করতাম, আরো সম্বন্ধী হয়, আমি তো কোনো কিছু কুল কিনারা করতে পারতেছি না। কি করুন যাই তুই কসাই? না মানে আমি ভাবছিলাম আর কি, যদি মানে ওর সাথে যদি সামনাসামনি যদি বসা যেত, একটু আলাপ আলোচনা করা যেত, তাহলে একটা সমাধান করা যেত। এখন ওর সাথে যদি আমি কথা না বলি, আমি কেমনি এটা নিয়ে কি করবো এই যাতে আমি বুঝতেছি না। একদম ঠিক কথা বলছো, হাতের লাগে সামনাসামনি কথা বলতে হইব। আচ্ছা হাতে যে কোনায় হলাই গেছে, তুই এক কাম করবা, তুই যদি হাতের খোঁজ পাও আমার খবর দিবা, আমি দুইজনরে এক লগে বসাই দিও, সঙ্গে আই থাকিও। তোমার কোনো চিন্তা নাই তো? তুমি কি বলো, তোমার মতামত কি বলো? চাই হ্যার কাছে আইলাম আদিলের খবর নিতে, এত উল্টা আমার কাছ থেকে আদিলের খবর নিতে চাই। এসব বাতিল মানুষ কোন জায়গা থেকে আসে? সাদমান কি চিন্তা করতেছ? না ভাই, ভাবতেছি আমি তো আরো আশা ভরসা করে আইছিলাম, আপনি হয়তো ওর খোঁজ জানেন আর কি, তাইলে আপনি যদি খোঁজটা দিতেন বা আমাদের দুজনকে বসার ব্যবস্থা করে দিতেন, তাইলে আপনার মধ্যস্থতায় মনে করেন ব্যাপারটা যদি একটু সমাধান করা যেত আর কি। ইয়ান তো তুমি আশা করছো, কিন্তু আমি তো হেল্প করতে পারতেছি না। আমি তো তোমারই বললাম, আমি খোঁজ পাইলে আমি তো ফ্যামিলির মধ্যে অলরেডি ছোট হয়ে গেছি অলরেডি। এখন অসুবিধা নাই, আমি তো এই জন্য আপনার সাথে আলাপ করতেছি। মনে করেন এখন যদি একটা আপনি যদি সমঝোতা করে দুজনের মধ্যে একটা মধ্যস্থতা করে একটা সুন্দর সমাধান করতে পারেন, তাইলে তো আপনি আবার বড় হয়ে গেলেন গা। আচ্ছা আমি সমাধান করে দিতেছি, তুমি খোঁজ লাগাইবা। তুমি যদি খোঁজ পাও আরে জানাইবা, আর আমি খোঁজ পাই গেলে লগে লগে তোমার যদি খবর দিই ঢাকায় আনে বুঝছো নি? তো আমি যদি খবর দিতে হয়, আপনি যদি কোনো খবর দিতে না পারেন, তো আপনার সাথে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কি আলাপ করলাম? পিড়িতের আলাপ করছি আমি। কি তোমার এই রূপটা বাইর করে নেলাই আমি এতক্ষণ ধরে তোমার খাজির আলাপ করছি। হ্যাঁ, তুই কি মনে করছো খুব শেয়ান হয়ে গেছো? কেন সোবার দিয়ে একেবারে দাঁত হালাই দিও আসতে ফরিয়ার ঠ্যাং ঠুং ব্যাংমের পরে আমি আবার মার্ডার কেসের আসামি হমু? ভাবছিলাম না জ্ঞান বুদ্ধি আছে, এখন দেখছি যে না, জ্ঞান বুদ্ধি সব চুলে খাই ফেলাইছে। আর জ্ঞান বুদ্ধি চুলে খাইব না দাড়িতে খাইব এখন তোমারে বলতে হইব কেন? আর চুল লম্বা কতখানি দেখছত নি? এই চুল দিয়ে তোর হাত পর ঠ্যাং বান্দি নদীত ফালাই দিও, মানে চিনস নি? চিনছি তো, বাতিল মেলার কি এল্লাই তো আমরা বিয়া করতাম পারো নাই। বুঝেন না তো কিছু, আলুরও মনে করেন কসু রুনেন, আইস বুঝবেন না বুঝবেন গাই, তখন পাশা থাপড়ে দিবেন গাই। হ্যাঁ, তাহলে আমি একটা প্রবাদ কই। হ্যাঁ, কি করবেন আপনি? বুঝেন না তো কিছু। হ্যাঁ, বুঝছি তো, ওই টাকাই জায়গায় জায়গায় যেতে পারবেন, অন্য কোন জায়গায় যেতে পারবেন না, বুঝছেন? জামাই মামা মানতেছেন না, কেমনে কথা কইতেছেন? হ্যাঁ, তো কেমনে মানব? এরকম পিটলে জামাই একটা থাকলে গ্রামে আর কিছু থাকা লাগে না, বুঝছো না? কোলে করে নামাই লয়ে যান, নাকশো ভাড়াইবো। জামাই টামাই মানেন না, বেশি উঠতেছে না, পাঙ্খা পুঙ্খা তো দেখি না, খালি উঠতেছেন। যে নৌকায় উঠছেন ওই নৌকার তলা কিন্তু ফুটা, খেয়াল রাখেন। আর আপনারা কইলাম যে বাসাতে না বেরোইতে, এরা কি মানুষ ভালো? মানুষ ভালো এরা? বুঝে বাসাতে বেরিয়েছেন, চলেন। আরে ভাই একটা জরুরি কামে বেরিয়েছি, জরুরি দেখুন, চলেন। প্রেশারটাই বাইক দিচ্ছি।
কি খুব আরাম লাগছে না? খুব মজা করে দেখতেছ? তুই না মায়াদের দেখতে পারস না? এখন চোরের মতো মায়াদের বাড়িতে এসেছ না? আমার সাইডে দে ভাই। তোরে সারো। ও ভাই আমার সাইডে দে ভাই। এই কি হচ্ছে এখানে? দিদি ভয় চোরের মতো এখানে লুকায় লুকায়া আপনারা দেখতেছে। স্যার এই কে তুই? আমার নাম জামাল। এই কিসের জামাল? তোর নাম তো হাসা জামাল। গ্রামের ওই দিকে আরেকটা জামাল আছে। এই থাম, আমি দেখছি। হাসা কারো নাম হয় নাকি? আপনি দেখছেন কি সুন্দর বুঝছেন, হেরাটা বোঝে না। এই লাইকা তো আপনি মায়াবতী সরকার। এই কথা কম কো। তোরে তো সবাই হাসা জামাল কয়ে ডাকে, কে কত জামাল কয়ও না, খালি হাসা কয়। সাদেমান, আমি কথা বলছি না? তোর বাবা কামাল পরামানিক, তাই তো? হ্যাঁ, আমার তো একটা বংশ পরিচয় আছে। এর আগে হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ কামাল পরামানিক। হ্যাঁ, তো এখানে কি? আসি তো আপনার দেখতে। এই কি কস? হ্যাঁ সাদেমান, আমাকে দেখতে এসেছিস না? হ্যাঁ, ওই রহমান কইল কি আপনি নাকি খুব অসুস্থ, এর লেগে তো দেখতে আসি। দেখ তোর সামনে তো দাঁড়িয়ে আছে, দেখ। আমি যাই। এই কই যাস? খারাই না। সাদেমান, জি। ধর এটাকে, বেঁধে ফেল। আমার দড়ি দিয়ে পা বেঁধে ওই যে ওই গাছের সামনে টানে রাখ। আমার মাফ করে দেন। আমার মাফ। ঠিক আছে দিদি, আপনি যান, আমি ব্যবস্থা করতেছি। আমি কিছু করি না আম্মা। ও আম্মা। এই আম্মা নাই, আম্মা চলে গেছে গা। এখন তোর সামনে আব্বা দাঁড়ায় আছে, আব্বার লগে কথা কি অসুখের কথা শুনে হ্যাঁ এমনি ছুটাইছ? হ্যাঁ, দিদি তো ঠিকই তো ধান্দা বুঝে ফেলেছে। আরে ভাই, আমার নয় গামছা মামুনের রোগে ধরছে। আমি তো হাঁটতে হাঁটতে চলে আসি, আমি আসলে ঘুমাইতেছিলাম। আবার নতুন করে গল্প ভাবতেছস না? তখন দিদিরে কইলি, দিদির অসুস্থ শুনে ওই যে গোলাম রহমান তোরে কইছে দিদি অসুস্থ, তুই ছুটাইছ। এখন কইতেছস তুই ঘুমের মধ্যে আইছস, নিজে আস নাই। ভাই মাফ করে দেন ভাই। খবর আছে। কি খবর? ওই উর্মিলার খবর। ওই যে গান গায়, হ্যাঁ তো ভাগছে। দিদি এই খবর দিয়ে কি করবো? না, এইটা তো আমি একটু জানাইতে আইছিলাম। আরে বাবা, কত বড় সংবাদদাতা না? আর দিদি তোমার এই খবর লেগে বইয়া রয়েছে না? এই গ্রামে কখন কোথায় কি ঘটে সবার আগে জানতে পারে দিদি। আর তোমার খবরের জন্য দিদি বসে নাই, বুঝছো? আর তুমি যে লুচ্ছা টাওয়ার 2 নম্বর, সেটাও দিদি সবার আগে বুঝে ফেলেছে। তোর এখন চলো ভাই 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 মাফ করে দে ভাই 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 ভাই। আমি দিমনে। কি দিবি? দিমনে বাইর কর। সাইরা দে, বাইর করি না। সাইরা দিলে তুই পালাবি। বুঝে এক হাত দিয়ে বাইর কর। একটু ঘুরা খারা জিতাছে তো। এই যে খারা। আরে চকচকে 1000 টাকার একটা নোট। কথা কম কো, দিদি লোক কথা কয়ে। এই খবরদার চাবি না কিন্তু, আমি আইতেছি। কেমন আছেন? ভালো। আপনি তো ভালো নেই। আপনাদের গানের দলে 2জন মানুষ নিখোঁজ হয়েছে, তাদেরকে নিয়ে খুব টেনশন আছেন, তাই না? আপনি এত রাত করে বাইরে হইছেন কেন? ঠান্ডা লাগতেছে না আপনার? যান জলদি বাড়িতে যান। আমি মায়াবতী ম্যাডামের পিএস, এত রাতে আমাকে কে কি বলবে? এর লেগেই তো আপনার ভয়। আপনি কি জানেন এই গ্রামে মায়াবতী সরকারের এখন কেউ পছন্দ করে না? এই জন্যই আপনার বড় বিপদ। জানি, বাট কিন্তু কিছু করার নেই। ভালো চান তো এখান থেকে কাম সাইরা চলে যান।
যেতে চাই, তারপর ভাবি ছেড়ে দিয়ে কি করব। এনিওয়েজ, আপনার সাথে অনেক মিসব্যবহার করেছি, প্লিজ ফরগিভ আমাকে। আপনি কি এখান থেকে চলে যাইতেছেন? আপনি কিভাবে বুঝলেন? না, মানুষ যখন কোনো জায়গা থেকে চলে যায় তখন অন্যের কাছে ক্ষমা চায় না, ধারণা করলাম আর কি। হ্যাঁ, এখানে থাকাটা খুব রিস্ক মনে হচ্ছে। এই গ্রাম ঘুরে ঘুরে বুঝলাম আমার ম্যাডামের উপর সবার অনেক রাগ। আমার ম্যাডাম কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারবে না, পুলিশ যে কোনো সময় তাকে জেলে আটকে ফেলবে। আমার ম্যাডামের ব্যাপারটা বুঝেও সবাইকে বোঝায় তার কিচ্ছু হবে না, তার অনেক ক্ষমতা। ক্ষমতা ধইরা রাখতে হইলে কি করতে হয় জানেন? ক্ষমতা হারানোর আগ পর্যন্ত মানুষেরে বুঝাইতে হয় তার অনেক ক্ষমতা। হ্যাঁ, আচ্ছা ওনারা হঠাৎ করে চলে গেলেন কেন? কারণ বুঝতে পারছেন আর কোনো আশা নাই। কি অদ্ভুত, অসম্ভব যেন সম্ভবের কথা ভাবছেন। নিজেকে অনন্ত জল ভাবছেন নাকি? সম্ভবের কথা ভাবতাছি না, সম্ভাবনার কথা ভাবতাছি। দিন বদলাইব। সেটাই, মানুষ না বদলালে কিছুই বদলানো সম্ভব না। আচ্ছা যাই তাহলে। যান। রাইট করে দাঁড়ায় আছো কেন? তুমি জানো না আমার স্বাধীনতা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে চাই না? জানি তো অনেক কিছুই, মানি না। সেই যে যত বেশি জানে সে তত কম মানে। বাহ, ভালো কইছো তো। আমি কিছুই কই নাই, হীরক রাজার দেশে ছবির সংলাপ এটা। ও আচ্ছা, ওই শান্তি কাকা কি বাড়িতে আছে নাকি? আছে। যাই খবরটা তারে দেই। অবশ্য খবরটা তোমার দিলে হয়, তোমার দিলেই ভালো হবে। শচীন আর রতিনের খোঁজ পাওয়া গেছে। কি কও? সত্যি? কই আছে তারা? রাজাপুর। রাজাপুর মানে আবার সেই কাকার মতো? আরে না না না, কাকার মতো না। ওই যে নিরঞ্জন অধিকারীর সাথে গানের সূত্রে পরিচয়। ওই যে হয় না যে গান গাইতে গাইতে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, ওইভাবে পরিচয় হয়েছে। তারপর তার বাড়িতে উঠছে। তা ফোনটা বন্ধ রাখছে কেন? না, হয়তো তোমার সাথে কথা বলতে চাচ্ছে না এই জন্য। ও, তুমি যাইবা আমার লগে? চলো। আরে না 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 না, তোমার তো খবরটা দিলামই, তুমি শান্তি কাকারে জানাই দিও। আমি একটু যাই দেখি, ছোটকার সাথে দেখা করি। ঢুকতে দেয় ঘরে? কখনো দেয়, কখনো খ্যাস খ্যাস করে। দেখি আজকে কি করে। যাও। কি কি এর আব্বা? এখন আব্বা আব্বা না, আব্বার কথা মনে আসলো না? তোর কইলাম না খারে থাকতে, আমি দিদির লোকের কথা কইয়া তোরে আমি ছেড়ে দেবো। তুই পলাইছস কে? আর পলাইছস তো পলাইছস জঙ্গলের মধ্যে। এখানে যদি একটা বিষাক্ত জিনিস তোরে যে কোনো জায়গায় যদি সবল মারতো তখন কি হইতো জানে বাস্তি? আপনি আদিল রে কিছুই করতে পারবেন না, কারণ আপনার মনের ভিতরে আদিলের জন্য যে ভালোবাসা লুকে আছে, আপনি আদিলের কিছু করতে পারবেন। এটা যদিও বুঝতো